উদাস দুপুর বেলা সখী আসবে কি একেলা নদীর ঘাটে রে। তোমার মনে আজকে খুব ফুর্তি, হ্যাঁ কেন আমি বুঝতে পারছি। কেন? অনেকদিন পরে আজকে আবারও গোল্লা খাবো। আমি সেই গোল্লা খাবো, হলো গোল্লা। তুমি যেভাবে খাইতে চাও তাতে তো ভালো না মনে হইতেছে না, মনে হয় ভালো। আমি একটু দেখলি তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু এই ব্যাপারে না। দেখি, বিসমিল্লাহ। আমার ঘর দুয়ার যা কিছু নাই বাবা, আমি আপনি গাড়ি কিনে একটা ঘর চাই। আমার বেটা পুত্র আছে, বাদ দেয় না। আমি মানুষের বাড়ি কর্ম হরিয়া খাই। আমার এটা আপনার কাছে জোরাত অনুরোধ। আমার স্বামী আছে, হে বিয়ে হয়ে ঢাকা যা থাকে, সেও আমাকে বাদ কাপড় দেয় না। আমার ওই যে একটু মেয়ে নিয়ে আমি মানুষের দুয়ারে কর্ম হরিয়া খাই। জ্বর বৃষ্টিতে বৃষ্টি বাইরে নাই পড়তে, আগে আমার ঘরের মধ্যে পড়ে। এ মুর্দে পানি যায়, ও মুর্দে বাড়া যায়। বাবা আপনি যদি দয়া হয়ে আমাকে একটা ঘর দিয়ে দিলেন না বাবা, আমি যে বোধকাল বেঁচে থাকা পর্যন্ত, যে পর্যন্ত বেঁচে থাকে এই পর্যন্ত আপনার নাম লইলাম নেই যে না আমি দোয়া হরি আপনি মানুষকে দেন, আপনি বেঁচে থাকেন, আপনি জানি আল্লাহ দেওয়ার মতো তকপির দেয়।
আজ যাচ্ছি সেই হাজরা বেগমের ঘর উদ্বোধন করতে। তো যাওয়ার আগে তো খালি হাতে যাওয়া যায় না, এখন কিছু বাজার করে নিয়ে যাবো। খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। আহ আহ কি গাতক রে, হ্যাঁ? আমার সাথে থেকে থেকে গাতকও হয়ে গেছে। আচ্ছা, এখন গাতকের দোকান থেকে প্রয়োজনীয় মাল সাবানা নেব। তো গাতক ভাই, এই চাইল কয়টা প্যাকেট? এটা অরিজিনাল। অরিজিনাল? তাই ডুপ্লিকেট নাই? না, ডুপ্লিকেট নাই। 1430। তুমি তো ডুপ্লিকেট, সাদা দারে কালি করে ফলা দিছাও, এই জন্য মেলা কথা শোনা লাগে। ব্ল্যাক মেহেদি, ব্ল্যাক মেহেদি ইউটিউবে দেখো না, ইউটিউবে যে দেখায় ব্ল্যাক হ্যাঁ। মেহেদি, ওইটাই নিছি। আমি কলপ নেবো কেন? ও, এটা কলপ না, না, মেহেদি। মেহেদি। ওটা ওই মেডিসিন দিয়েই খাইলে বানা ফেলা দিছে, বোকা বানিয়েছে, বোকা বানিয়েছে। হুজুররা দেখাইতেছে এই যে, হুজুরা দেখায়। হুজুররা দেখায়। আচ্ছা, অত গভীরে আমরা যাইতে চাই না, অত জ্ঞান আমাদের নাই। ঝটপট চাল, ডাল, তেল, নুন যা যা আছে তোমার দোকানে সব দৌড় ভরে ভরে আমার গাড়িতে তোলো। আর তোমার লেগে গোল্লাও কিনছি। কো গোল্লা? আছে আছে। না, আমি গোল্লা খাবো না। গোল্লা লাগে মেলা মেলা কথা শুনছি, আমি খাবোই না। না না, এখন আমার দর্শকরা বলে যেখানে ঘর উদ্বোধন করতে যাবেন জাকিরের সাথে করে নেবেন। আচ্ছা, বদনাম যখন হচ্ছে দুটো খাবো। দূরে গেবে? আচ্ছা, না মালামাল তোলো। ওটো আগেই তো গোল্লার বাক্স হাতে লিছে। এটা এখন আমার দায়িত্ব পড়ছে। দায়িত্ব বসছে। তোমার কি ডায়াবেটিস হয় নাই? না, ডায়াবেটিস নেই, আল্লাহর রহমতে। আল্লাহ ওই দিক দিয়ে আছে। ডায়াবেটিস নাই। আচ্ছা, উদাস দুপুর বেলা সখী আসবে কি একেলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চায় যে, ও সখী দেখতে তোমায় মন চায় যে। তোমার মনে আজকে খুব ফুর্তি। হ্যাঁ, কেন আমি বুঝতে পারছি। কেন? অনেকদিন পরে আজকে আবারও গোল্লা খাবো। আমি সেই বললা খাবো, হলো গোল্লা। চলো, আচ্ছা। তুমি না বললা হ্যাঁ। খাইবে তুমি গোল্লা। আচ্ছা, এই গ্রামীণ দৃশ্য তোমার কেমন লাগতেছে বলো? চমৎকার চমৎকার। এই কারণে তো হ্যাঁ। এই তপ্ত দুপুরে তোমার সাথে সফর সঙ্গে হয়েছি। বোঝো নাই, গোল্লা শুধু বড় কথা না, বড় কথা হলো এইটা। আচ্ছা ঠিক আছে, নাও সামনের দিকে নাও, আর অল্প সময়। আজ যাচ্ছি আমরা কোনাগাতি গয়হাটটা। আমার টিমের সদস্যরা এভাবেই কষ্ট করে আসে। বাহ জাকির, কি অসাধারণ জবা ফুল না? ওরে বাপ রে বাপ, এই রে বাবা, মানে গোবরের পদ্ম ফুলের মতো এই রে পড়ে বাবা, আছে এই রে জঙ্গলের বাবা, ভিতরে। এই রে বাবা, অসাধারণ দৃশ্য। দেখার মতো। তাহলে চলে এলাম না? চমৎকার হয়েছে ঘর, ও পাশটায় ল্যাট্রিনে হয়েছে না? আর এখানে একটা কুয়া দিতে বলো, হ্যাঁ? ওই যারা কুয়া করে ওদেরকে বলে এখানে এসে দ্রুত যেন কুয়া দেয়। এটা হচ্ছে গয়হাটটা কোনাগাতি। এই গ্রামে এখনও অনেক বাঁশঝাড় দেখা যায়। বাঁশঝাড় ইদানিং কেটে কেটে শেষই করে ফেলছে অনেক গ্রামে। তবে এই এলাকায় অজস্র বাঁশঝাড় এখনও দেখা যাচ্ছে। এটা বড় বাসা, তল্লা বাসা বলে আমাদের গ্রাম্য ভাষায়। এই বাবা, এই ঘর ছিল না? কি দুর্বিষহ। তদন্তের দিন অবশ্য আমি আসতে পারিনি ওই দিন, কিন্তু দেখেন ঘরের কি অবস্থা, একেবারে বিশ্রী অবস্থা। এইখানেই থাকতো, তা আমার মনে হয় আমি সঠিক জায়গায় ঘরটা দিতে সক্ষম হয়েছি। আচ্ছা, তাহলে এখন মাল সাবানাগুলো নামা নিয়ে এসো, যাও।
সব দাও তুমি নিবে, আমি নেবো দাও কিছু। মিষ্টি জাকিরের কাছেই দাও। দাও চালের বস্তাও দাও, আমি পারি। আমি আছি তো। ওইটাই নাও, নাও চালের বস্তা মাথায় নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার জন্যই ঘর দিল, হ্যাঁ আমার জন্য দিলেন। ঘর টয়লেট এটা আপনারই। হ্যাঁ আপনার নাম কি? হাজরা খাতুন। হ্যাঁ সেই হাজারা। আচ্ছা নাও চালের বস্তাটা রাখো। তাহলে এটা কি পেঁয়াজ মরিচটা রাখো, গোল্লা নাই হাতে ধরে রাখো। তাইলে মা আপনার নাম কি? হাজারা। হ্যাঁ স্বামী? স্বামী বিয়ে হয়ে ঢাকা যা রয়েছে। ও বিয়ে হয়ে ঢাকা যাওয়া রয়েছে। হ্যাঁ ভাত কাপড় দেয় না, তার মানে আপনার থেকে আর বিয়ে করছে? বিয়ে করছে। কে স্বামী ভালোবাসতেন না? বাবা এখন আর স্বামীকে আর ভালোবাসা হই নেই। এখনকার মানে আপনি তো দেখা যাইতেছে আগেকার মানুষ আপনি। কদিন আগে বিয়ে হয়েছিল? কয় বছর আগে? বিয়ে হয়েছে 16 বছর ধরে বিয়ে হয়ে দিয়ে চলে গেছে। 16 বছর আগে আর একটা বিয়ে করছে? আরেকটা আর আপনি বিয়ে করছে কয় বছর আগে? আমার বিয়ে ছোট কালেই বাপ মা দিয়েছিল। ছোটতেই বিয়ে করছিল? আপনার সাল মেয়ে কয়জন? অনেক আরো 2 ছেলে 2 মেয়ে। সবই আপনার কাছেই থাকে? না ভিন্ন। সব যা যার মতো আলাদা? হ্যাঁ আর আপনি গাছ পাও খালি পাও? আমার ওই তো একটু মেয়ে আছে একটা বিবাহযোগ্য? বিবাহযোগ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চালের বস্তা আর ওখানে পেঁয়াজ মরিচ আদা রসুন তেল লবণ সব কিছুই আছে। এই এই দেখেন সাবান টাবান আছে, আপনার গায়ে মাহা সাবান আছে, এই যে লাইটগুলোর তেল আছে, সব কিছুই আছে এই যে। আচ্ছা এরপরে আমরা 2 হ্যান্ড শাড়ি আনছি, এই একখান ধরেন, আবার গোসল করার পরে আরেকখান লাগবে, আরেকখান নিয়েছি 2 হ্যান্ড। হ্যাঁ ভালো নাই? হ্যাঁ বাজান বুদ্ধি আছে না আমার? বুদ্ধি কারণ আছে। একটা বেটা গারে বাপে গারে বুদ্ধি থাকে। কারণ হচ্ছে ডুব দেওয়ার পরে আরেকখান লাগে, এই 2 হ্যান্ড দিয়েছি। নামাজ কালাম কি পড়েন? আলহামদুলিল্লাহ পড়েন নাকি? হ্যাঁ পড়েন? পরে হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার জন্য একটা জায় নামাজও নিয়েছি। দেন তো জায় নামাজটা পছন্দ হয় না? পছন্দ হইলে কে বাজান। হ্যাঁ পছন্দ হয়েছে? আল্লাহর কালাম পড়বো তা পছন্দ। হ্যাঁ এটা নামাজ কালাম পড়ি না? নামাজ কালাম পড়ে দোয়া করেন। যিনি এই ঘরের আর্থিক সহায়তা দিছে নিউ ইয়র্ক থেকে আমাদের মতিউর রহমান জনি সাহেব, জনি ভাই, হ্যাঁ তার জন্য বেশি বেশি করে দোয়া করেন। তিনি যেন সুস্থ থাকে, তার পরিবারের সকল যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘ জীবন দান করেন মহান আল্লাহ। এবং এই পৃথিবীর মায়া ছেড়ে যখন একবার চলে যাবে ওপরে যেন আল্লাহ তাকে এই ঘর দেয়ার উসিলায় ওপরে একেবারে সেই রকম একটা বাড়ি গিফট করে। এই দোয়া আমরা করবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর আল্লাহ জানি তা খুর করিবা না রাহে এখন। হুরপুরি বানা রাখবি। হ্যাঁ, জনি ভাই তো বেটা সওয়াল, তাক যেন আল্লাহ ভালো একটা হুরপুরি দিয়ে দেয় ওপরে। দিয়ে দেয়। হ্যাঁ এবং ভালো একটা বাড়ি গিফট করে। আল্লাহ কাছে দোয়া হরবো, আত্মা ভরে দোয়া হরবো যে আল্লাহ তার জন্য দোয়া হরি, তার কবুল হইরেও তার লেগে যতদিন দুনিয়া বেঁচে থাকে এতদিন যেন সুখী শান্তির বাস করে, মানুষের যেন দেওয়ার তকপিত দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো জনি ভাই দোয়া তো আপনাকে করে দিছে, আপনার ভেস্তে চমৎকার একটা বাড়ি পাবেন ইনশাল্লাহ, এবং আপনাকে সেই রকম একটা হুরপুরি দেওয়া হবে। আর এই যে অসহায় মায়ের দোয়া আসলে আল্লাহ কবুল করেন। মজলুম যারা আছে, যারা অসহায় আছে, তাদেরকে কেউ সহায়তা করলে ভিতর থেকে অলরেডি দোয়া বেরিয়ে আসে। তো আমিও দোয়া করছি ব্যক্তিগতভাবে, মহান আল্লাহ যেন আপনার এই ভালো কাজ কবুল করেন। আপনি যেভাবে প্রতি মাসে নিয়মিতভাবে একটা অসহায় মায়ের মুখে হাসি ফোটাচ্ছেন, মহান আল্লাহ যেন আপনাকে এপারে এবং ওপারে ভালো রাখে, এপারে দীর্ঘ জীবন দান করেন এবং সুস্থতার সাথে আয় রুজিতে যেন বরকত দেন, যাতে করে আপনার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে আপনি সহায়তা করতে পারেন। আর যখন এই পৃথিবীর মায়া ছেড়ে একেবারেই চলে যাবেন, ওপারে তো অনন্তকাল যেখানে থাকবেন, সেখানে যেন আল্লাহ আপনাকে সর্বোচ্চ জায়গায় আপনাকে রাখেন। এই দয়া করে শেষ করছি। শেষ করার আগে এখন আমরা ভালো কাজে মিষ্টি খাবো। বরাবরের মতোই মিষ্টিটা আমার জাকির আগেই প্যাকেটটা সরিয়ে রেখেছে। আমি জানি না মিষ্টি নিয়ে পালিয়েছে কিনা। না পালায় নাই? না না পালাবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি টেস্ট করছো? না না টেস্ট করিনি। টেস্ট করো নাই? তুমি আগে টেস্ট করবে। না না তুমি আগে টেস্ট করো, এর ভিতরে কারণ তুমি তো ভালো মন্দ আছে কিনা দেখো। আচ্ছা তাহলে আগে ওদের টেস্ট করাই, ঠিক আছে? যদি ভালো না হয় তাহলে তো মুশকিল। বড় বড় মতো তুমি টেস্ট করো। আমি টেস্ট করব, দেখছো
দেখেন রিস্ক নিতে চায় না, কয় তুমি আগে খাও, তুমি কি খাওয়াইবে? আচ্ছা ঠিক আছে আমি টেস্ট করি, কারণ বন্ধু বলে কথা, কারণ এই মিষ্টি খায় যদি আর কিছু হয় তাহলে সমস্যা হতে পারে। বিসমিল্লাহ, আমি দেখি। হ্যাঁ, টক টক। জাকির হুম তোমার বন্ধু, হুম তোমার তো অবশ্যই আমি খারাপ কিছু খাওয়াতে পারি না। আজকের মিষ্টিটা তেমন ভালো না, তুমি খাইও না। তুমি যেভাবে খাইতে চাও তাতে তো ভালো না মনে হইতেছে না, মনে হয় ভালো। আমি একটু দেখেলি তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু এই ব্যাপারে না। দেখি বিসমিল্লাহ। একটু বলো বলো। দেখছেন? মিশে কথা। বুদ্ধি করে 2 হাত মিষ্টি খাইলো। আচ্ছা এবার আপনি একটু খান, আমি খাওয়া দিই। হ্যাঁ করেন, জোরে করেন, জোরে। আপনি কি ডায়াবেটিস আছে? তাহলে আর খান খাওয়াবো। না আবার করেন, কয়ান খেয়ে ফেলবেন মিষ্টি? এই 2 হাত নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে জাকিরও 2 হাত খাইলো, আপনি 2 হাত খেলেন, আমি আবার কি অন্যায় করছি? আমি আর খান খাই। এ জাকির, আমার মনে হইতেছে আজকে রসগোল্লা লিয়েছে, আর মধ্যে খালি রস। চমৎকার চমৎকার। তো জনি ভাই, আবারও দোয়া করছি আপনার জন্য। আপনি নিয়মিত যেভাবে দিয়ে যাচ্ছেন সেভাবে দিয়ে যাবেন। আমি আর আমার বন্ধু জাকির এসে মজা করে মিষ্টি খাবো, আর আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবো। এই নেন, এখন সবাইকে দিয়ে দেন।